আসসালামু আলাইকুম। আমি হুমায়রাস মিনি কিচেন থেকে হুমায়রা বলছি। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে ডিমের বড়া। চলুন শুরু করা যাক। প্রথমেই বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব ফোম হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আরো কিছুক্ষণ বিট করব, যতক্ষণ সঠিকভাবে ফোম না হয়। বিট করা হয়ে গেলে আমরা এবার অ্যাড করব চিনি 1/3 কাপ। চিনিটা দেওয়ার পরে আবারও বিট করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। তারপরে দিব 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। যদি আপনাদের কাছে এসেন্স না থাকে লেবুর রস দিতে পারেন সামান্য পরিমাণে। এরপরে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। আমি দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1/4 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে উপকরণগুলো সুন্দর করে চেলে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে চেলে নেওয়ার পরে আবারও খুব সুন্দর করে মিক্সড করে নিব। যদি মনে হয় আর একটু ময়দা লাগবে তাহলে একটু ময়দা দিয়ে দিব। এরপর সুন্দর করে মিক্সড করে নিব। এই ব্যাটারটা হবে কেকের ব্যাটারের থেকে একটু শক্ত। তারপরে হাতে নিয়ে দেখব এই পর্যায়ে আসছে কিনা। এবার চলেন ভেজে নেওয়া যাক। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল হালকা গরম করে নেব। তারপর এভাবে দিয়ে দিব। তেলের মধ্যে খুব হালকা আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। খুব সুন্দর করে এপাশ ওপাশ লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। খুব হালকা আঁচে ভাজতে হবে। দেখেন এরকম একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরকম একটা সুন্দর কালার আসলে তেল থেকে তুলে নিব। এবার আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা থাকবে সফট কেকের মতো এবং উপরটা থাকবে ক্রিস্পি। যেহেতু তেলে ভাজা তাই উপরটা একটু ক্রিস্পি থাকবে আর ভিতরটা থাকবে অনেক সফট। খেতে অনেক মজা লাগবে। এটা আপনারা বাহিরে রেখেই 3-4 দিন খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন। খুব কম খরচে কম সময়ে বিকেলে ঝটপট নাস্তা বানাতে পারবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।